আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা সম্মানিত ফলোয়ারবৃন্দ এবং ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আল্লাহ শুক্রিয়া, ভালো আছি। আজকে চলে আসলাম রিয়াদ সিটির বাইরে। রিয়াদ সিটির বাইরে একটা তলব আছে, সেটা কাস্টমারের বাসায় পৌঁছায় দিয়ে আসতে হবে। ওই সুবাদেই আজকে রিয়াদ সিটির বাইরে আসা। তো বাইরে আসার পরে দেখলাম যে রিয়াদ সিটির বাইরে কিন্তু জ্যাম খুব কম। যেমনটা এই যে যে রোড দিয়ে আমরা যাচ্ছি কাস্টমারের বাসায়, ওই রোডটা হচ্ছে যে 120 স্পিড অনুমতি আছে। সেই 120 স্পিরিটের মধ্যেই কিন্তু আমরা পুরাই গাড়ি টানতে পারছি। 118, 115, 17 এরকমভাবে এই গাড়ি টানতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আজকে জ্যাম খুব কম রিয়াদ সিটি, যেহেতু রিয়াদ সিটির বাইরে চলে আসছি। তো এই কারণে এই ভিডিওটা করা, যে প্রত্যেকদিন তো আপনাদেরকে রিয়াদ সিটির ভিতরে কেমন জ্যাম এই বিষয়টাই তুলে ধরি, কিন্তু আজকে চাচ্ছি যে রিয়াদ সিটির বাইরে জ্যামটা কেমন। অর্থাৎ এই জিনিসটা নির্ণয় করার জন্য এই ভিডিওটা। তো রিয়াদ সিটির বাহিরে আমরা আছি বর্তমানে তুমামার শেষ সীমানায় আজকে আমাদের ওই কাস্টমারের বাসা। ওই কাস্টমারের বাসায় যাব এবং মালটা ডেলিভারি দিব, এই উদ্দেশ্যেই রিয়াদ সিটির বাহিরে চলে আসা। তো রিয়াদ সিটির বাহিরে আসার পর যে জিনিসটা ফলো করলাম, বেশি একটা মরুভূমি, আর এলাকাটা হচ্ছে যে খুব নতুন এলাকা। মনে হয় যে আগে এরকম ছিল না। এই যে ওভারব্রিজ কিংবা রাস্তার পাশে যে দোকানপাট, এই জিনিসগুলো আগে ছিল না। আমি বহু আগে আসছিলাম আরও কয়েকবার। তো আজকে এসে পুরো অবাক হয়ে গেলাম যে হয়তো 2 বছরের ব্যবধানেই কিন্তু এই সিটিটা এরকম উন্নত হয়ে গেল। আসলে সৌদি আরবের বিষয়টা সম্পূর্ণ আলাদা, যে চাইলে 2-3 মাসের ভিতরেই কিন্তু একটা এলাকাকে পুরা পরিবর্তন করে দেওয়া যায়। যেমন এই দেশের শ্রমিক পাওয়া যায়, এবং প্রত্যেকটা কাজ তো কন্ট্রাক্টে দিয়ে দেয়, যে কোনো একটা কোম্পানিকে দিয়ে দেয় কন্ট্রাক্টে। আর তারা কিন্তু তাদের দক্ষ শ্রমিকের দ্বারাই কিন্তু খুব অল্প সময়ে প্রত্যেকটা কাজ ডেলিভারি করে। তো সেই জায়গা থেকে কিন্তু দেখতে পাই যে মনে হয় 5-6 মাস পর পর যদি আপনি নতুন এলাকায় কোথাও যান, তাহলে আপনি নিজেও ওই এলাকাটা চিনতে পারবেন না যে এই এলাকাটা কিভাবে এত শর্টকাট, এত ডেভেলপ হয়। তো এই জিনিসটাই আজকে দেখানোর জন্য, এবং এই এলাকার রাস্তার অবস্থাটা কেমন সেটা দেখানোর জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তো আশা করি ভিডিওটা আপনারা দেখে আনন্দ পাবেন, এবং আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন। আপনাদের মতামত শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে, আর লাইক করে কিন্তু পাশে থাকবেন। ঠিক আছে, আর আমার ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের জন্যেই বিভিন্ন জায়গার বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার উদ্দেশ্য এতটুকুই, যে আপনারা দেখবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। তো আজকে আসলে অনেকক্ষণ কথা বললাম, আর বেঁচে থাকলে আবার দেখা হবে, কথা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করতে চাই। যে যেখান থেকে বলছেন, আপনাকে কোথা থেকে বলছেন, কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।